এটি এমন একটি মসজিদ যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। একটি প্রার্থনা ঘরকে এত নান্দনিক স্থাপত্যে সাজানো যায়, এই আরব আমিরাতের এই মসজিদটি তার উদাহরণ। এটি কেবল আলাইন শহরের নয়, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ এক স্থাপনা। দুবাই আবুধান করা হয়। মসজিদের ভেতরে 6,500 এবং বাইরে 14,000-এর বেশি মিলিয়ে এখানে নামাজ আদায় করতে পারেন প্রায় 20,000-এর বেশি মানুষ। আবুধাবির শেখ জায়েদ মসজিদের পরেই এই খলিফা মসজিদটি দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থাপত্য সৌন্দর্যের দিক দিয়ে এটি অনন্য এক মর্যাদায় অবস্থান নিয়েছে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে মসজিদটির অবস্থান। আবুধাবির আলাইন শহর আরব আমিরাতের গুরুত্বপূর্ণ একটি সিটি। এই শহর দেশটির শাসকদের জন্মস্থান হিসেবে পরিচিত। রাজকীয় শহর বা শান্তির শহর, সবুজের শহর নামে এই আলাইনকে ডাকা হয়। মরুর বুকে সবুজ ছায়া কেবল এই শহরেই পাওয়া যায়। সেই সবুজের আবহে এই দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদে 60 মিটার উচ্চতা বিশিষ্ট 4টি মিনার দেখা যায়। মসজিদের উঠানের 82,500 বর্গফুট সুপরিসর পার্কিং প্লেস। শত শত গাড়ি নিয়ে এসে মানুষজন এখানে পার্কিং করে মসজিদের মূল ভবনের দিকে ছুটে যান। মূল গম্বুজের নিচেই প্রার্থনাঘর, যা অনেকটা গোলাকার। অসাধারণ কারুকার্যময় মসজিদের ভেতর, নজর কাড়া লাইটিং, আধুনিক স্থাপত্য নকশা আর অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। এআই কন্ট্রোল, ইলেকট্রনিক কামান্ড সংযোজন করা এখানে। মসজিদের ভেতরে ইন্টারনেট মাধ্যমে লাইট, শীতাতপ যন্ত্র একটি ইলেকট্রিক সিস্টেমে কন্ট্রোল করা হয়। অ্যালেক্সা বা গুগল ব্যবহার করা হয় মসজিদের ভেতরে, যেখানে ভয়েস কমান্ড দিয়ে কাজ করা যায়। দিনে বা রাতে এক এক সময় মসজিদ এক এক রকম সৌন্দর্য মেলে ধরে। রাতেও চলচল লাইটে, উজ্জ্বল আলোয় মসজিদ যেন মানুষকে ডাকছে প্রভুর দিকে। প্রার্থনায় মশগুল হতে দূর দূরান্ত থেকে এখানে মানুষজন নামাজ আদায়ে ছুটে আসেন। মসজিদের মূল বৈশিষ্ট্য এই বিশাল গম্বুজ। দেশের বৃহত্তম এই গম্বুজটির ভেতরের দিকের উচ্চতা 31.3 মিটার অর্থাৎ 103 ফুট। গম্বুজের আয়তন 4,117 মিটার অর্থাৎ 44,320 বর্গফুট। দেশের বৃহত্তম গম্বুজটিতে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। আলাইনের এই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মসজিদটি কেবল আলাইন শহরেই নয়, সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক স্থাপত্যের সবচেয়ে আইকনিক এবং গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনগুলোর একটি। মসজিদে প্রবেশ করেই আপনি লিফটের মাধ্যমে মসজিদের ওজোখানায় চলে যেতে পারবেন। দেখুন, এ ধরনের লিফট আছে, যে লিফট ধরে আমি ওজোখানার দিকে যাচ্ছি এবং সেই ওজোখানাটা কীরকম দৃষ্টিনন্দন, কিভাবে রাখা সেটা দেখাতে চাই। একটা 5 স্টার হোটেলের ভেতরে যে ধরনের দৃশ্য দেখা যায়, ঠিক এখানে সেরকম দৃশ্য দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বসার জায়গা। আপনি ওজু করে বা ওজোর আগে এখানে বসতে পারবেন। জুতা রাখার জায়গা, জুতা রাখার রেক। এখানে নির্দিষ্ট জায়গায় আপনি জুতা রেখে মসজিদের ভেতরে চলে যেতে পারবেন। জুতা রাখার জায়গা, মানুষজন জুতা রাখছেন। দেখুন দর্শক, এ ধরনের রেক মসজিদের সামনে সাজিয়ে রাখা। আপনি জুতা রেখে মসজিদের ভেতরে চলুন। বিশাল গম্বুজের নিচে মসজিদের মূল যে কাঠামো, সেই কাঠামোতে এখন আমরা আছি এবং এখানে মানুষজন জড়ো হয়েছেন, নামাজ পড়ছেন, এমন দৃশ্যটাই দেখছি। দর্শক দেখছেন, এটি একটি শুক্রবারের চিত্র, জুম্মাবারের দৃশ্য। নামাজের জন্য মানুষজন দাঁড়াচ্ছেন। কেউ এসে এখানে নামাজ পড়ছেন, কেউ এসে কোরআন তেলাওয়াত করছেন, কেউ এসে আল্লাহর জিকির আজকার বা এরকম আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর সহযোগিতার জন্য, আল্লাহর কাছে প্রার্থনার জন্য যে যেভাবে আসলে এখানে বসেন নামাজ পড়েন, সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। মসজিদের ভেতরটা খুবই চিত্তাকর্ষক, মানে মনোমুগ্ধকর। চোখের অন্যরকম একটা প্রশান্তিতে এই মসজিদের ভেতরটা দেখলে। নিচের নরম জায়গা এবং চারপাশে মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্যগুলো চোখে পড়ে। লাইটিং অসাধারণ। একেবারে উপরের দিকেও তাকান গম্বুজের দিক থেকে, এবং যেখানে ইমাম বসেন, ইমামের জায়গা, ইমাম দাঁড়ানোর জায়গা, সেই জায়গা পর্যন্ত সোনালী রঙে ফুটে ওঠে। আরব আমিরাতের আরো বহু মসজিদ আমি দেখেছি, তবে এই মসজিদটি আমার কাছে সবচেয়ে সুন্দর একটি মসজিদ লেগেছে।
আল আইনের একটি প্রশান্তির জায়গা। এর সৌন্দর্য বেশ ভারী। আপনি রাতের এই দৃশ্য দেখুন, পুরোপুরি বদলে যাওয়া চিত্র এবং অসাধারণ সৌন্দর্য মেলে ধরে এই বিশাল গম্বুজের মসজিদটি শেখ খলিফা মসজিদ আল আইন।